ভাত খেতে এসে দেখি কি যে তরকারি নাই, আর অনেক খারাপ লাগছিল। তারপরে যতটুকুই ছিল তাই দিয়ে ভাত খেলাম। আর ছোট থাকতে যেহেতু আমার কষ্ট করা অভ্যাস আছে, এর জন্য তেমন একটা কিছু মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আগে যখন স্কুল থেকে বাড়ি আসতাম, আসার পরে দেখতাম যে তরকারি নাই, আর মার ভাত হয়ে গিয়েছে কিন্তু তরকারি হয় নাই। কতদিন তরকারি থাকতো, কতদিন থাকতো না। তারপরে আমি লবণ দিয়ে চেটকে চেটকে ভাতগুলা খেয়ে নিতাম, না হলে পানি ঢেলে। ছোট থাকতে যে মেয়েটার কষ্ট করা অভ্যাস আছে, এর জন্য কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না। কতই না কষ্ট করেছি জীবনে, আর কষ্ট করতে করতে এত বড় হয়ে গিয়েছি। আপনি যতই কষ্ট করবেন না কেন, যদি কখনো আপনার সুখ আসে, দেখবেন সেই কষ্টের কথাগুলি আপনার মনে থাকবে। এগুলো আমাদের সাথে হয়েছে আমার বাবা না থাকার কারণে। একটা মানুষের জীবনে যদি তার সংসারের দায়িত্ব নেওয়ার জন্য একটা গার্জিয়ান না থাকে, দেখবেন সেই সংসারটা একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আমাদের সংসারটাও ঠিক এমন বলতে পারেন, বাবা না থাকার কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আর জীবনে অনেক কষ্ট করতে হয়েছে, কিছুই না করেছি, সারাদিন না খেয়েও থেকেছি। এমন আছে যে একটি রুটি খেয়ে দিন পার করে দিয়েছি, সেই মেয়েটা আজকে কতটা বড় হয়ে গিয়েছে। আমার অনেক স্বপ্ন আমার মাকে নিয়ে, জানি না কখনো পূরণ হবে কিনা। প্লিজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই আমার মার জন্য আমি কিছু করতে পারবো। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে। তো কেন জানি আজকে মনে হচ্ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিই। জানি না নিজের কখনো একটা সুন্দর ঘর হবে কিনা, নিজের একটা সুন্দর বাড়ি হবে কিনা, আর কতদিন মানুষের বাড়ি বাড়ি থাকতে হবে আমরা নিজেও জানি না। একটা মানুষের যদি স্থায়ী ঠিকানা না থাকে, আমি বলবো তার মতো অসহায় মনে হয় কেউ নাই। আমার মা যখন অনেক রাতে সেলাইয়ের কাজ করে বাড়িতে আসতো, তখন মায়ের জন্য খুব কষ্ট লাগতো। অনেকদিন পাতিলে ভাত কম থাকার সত্ত্বেও মা ভাত না খেয়ে ঘুমিয়ে পড়তো। আর সেই মায়ের জন্য যদি কিছু না করতে পারি তাহলে কেমন হয় আপনারা একটু বলেন তো। আর এখনো পর্যন্ত দেখেন আমার মায়ের দোকানটা কতটা ছোট, যে দোকানে এখনো সে কাজ করে যাচ্ছে আর আমাদেরকে এত বড় করেছে। আমি সবসময় মাকে বলতাম, পরের জায়গাতে তুমি দোকান দিয়েছো, কোন দিন না জানি তোমার দোকানটা সবাই সরিয়ে দেয়। মা বলতো কি করব বল, এখন তো কিছু করার নাই, যেহেতু আমাদের জমি জায়গা কিছুই নাই আর তোর বাবাও নাই। এখন জমি জায়গা কিনতে গেলে অনেক টাকা লাগবে, তো আমার কিছুই করার নাই। যতদিন থাকতে হবে মানুষের জমিতে এভাবেই থাকতে হবে। তো মাকে তখন আমি বললাম যে মা, তোমাকে আমি একদিন এক টুকরো জমি কিনে দিব, আর সেখানে তুমি একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকবে, আর এই তোমার দোকানটা নিয়ে থাকবে। যেহেতু আমার মা দোকানদারি করতে অনেক পছন্দ করে, অনেক ছোট থাকতে এই দোকানটা দিয়েছিল, যখন আমরা দুই বোন অনেক ছোট ছোট। আর এখনো দেখেন সেই দোকানটা আমার মা দিয়ে যায়, আর সেখান থেকে কিছু ইনকাম করে আমাদের দুই বোনকে বড় করেছে। হয়তো পড়ালেখা করাইতে পারে, 3 বেলার জায়গায় 1 বেলা আমাদেরকে খাওয়িয়ে বড় করেছে, তারপরেও আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি মায়ের দোকানটা একটু বড় করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে